সাবের স্যারের পাঠশালা অনলাইন পেজ থেকে আমি আবু সাবের স্যার প্রতিদিনকার মতো আজকেও অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের 4.1-এর চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে দেখো শেষে 5টি মান নির্ণয়ের অঙ্ক আছে, সেটা হচ্ছে 8 থেকে 12। 8 থেকে 12 এই 5টি অঙ্কের মধ্যে আমি দেখা যাচ্ছে কয়েকটা অঙ্ক তোমাদের করে দিব। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। প্রথমে দেখো 8 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করি। 8 নম্বর প্রশ্ন তোমরা একটু পড়ো। a minus 1 by a equal to m হলে দেখাও যে a to the power m plus 1 by a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4m square plus 2। ঠিক আছে, দেখাতে বলেছে। এখন দেওয়া আছে যেটা সেটা লিখি যে দেওয়া আছে এটা থেকে a minus 1 by a equal to m এইটা দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4m square plus 2। তার মানে আমরা দেওয়া আছে যেটা এটা দিয়েও করতে পারি, ওটা দিয়েও করতে পারি। আমরা দেওয়া আছে এটা থেকে আমরা ওইটাকে প্রমাণ করব, সবচেয়ে এটাই সহজ হবে। তো প্রথম এটা একটা সমীকরণ হচ্ছে সাধারণত আমরা মাইনাসে যে তোমার হচ্ছে মাঝখানে যদি সমান থাকে সেটাই হচ্ছে সমীকরণ। জাস্ট এইটুকু তোমরা জেনে রাখো। সমীকরণের ক্ষেত্রে যেমন এখানে অনেকে সমান দিলে কি হবে না, সমীকরণের ক্ষেত্রে আমরা হচ্ছে বা দিয়ে করব। হয় আমরা এইভাবে বা দিব, না হয় এইভাবে বা দিব। দুই ভাবেই তোমরা দিতে পারো, তবে দুইটা একসাথে দিও না, যে কোনো একটা দাও। হয় এটা ইউজ করবে, না হয় এটা ইউজ করবে। আমার মনে হয় সবচেয়ে বেটার হবে এটা লিখাই। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে বা লিখে যেটা করব a minus 1 by a whole square equal to হচ্ছে m square। তার মানে সমীকরণের উভয় পাশে আমরা একই কাজ করতে পারি। তোমরা ছোট সময় পড়েছো না যে একটা ভগ্নাংশের হর এবং লবকে আমরা যে কোনো কাজ করতে পারি, সেরকম সমীকরণের ক্ষেত্রেও আমরা উভয় পাশে একই কাজ করতে পারি। এখানেও বর্গ করেছি, এখানেও বর্গ করেছি। তাহলে সাইড রুট দিতে হবে তোমার বর্গ করে। ঠিক আছে, এখন খেয়াল করো বা দিয়ে a minus b whole square, এখানে আমরা উৎপাদকের সূত্র বসাবো। যেমন হচ্ছে a minus b whole square equal to হচ্ছে a square minus 2ab plus b square। এই সূত্রটাকে আমরা এখানে বসাবো। এখানে a হচ্ছে a আর b হচ্ছে 1 by a। তার মানে হচ্ছে a square minus 2a into 1 by a plus 1 by a square equal to হচ্ছে m square যা আছে তাই। এখন দেখো এটারে ক্যালকুলেশন করলে a স্কয়ার a চলে গেল -2 প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার। বা লিখে এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এটাকে এই পাশে রাখলাম, আর m স্কয়ার এর সাথে যদি -2 এই পাশে চলে যায় +2 হয়ে যায়। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে আসলে যে উভয় পক্ষে আমরা 2 যোগ করে পাই। ঠিক আছে, আমরা এটাও বলি যে আমরা সরাসরি ওইটাকে ওই পাশে নিয়ে গেছি। আসলে উভয় পক্ষে আমরা 2 যোগ করেছি, এখানে একটু কাটাকাটি হয়ে গেছে। তোমরা যেভাবে পড়ো সেভাবেই যে আমরা 2 ওই পাশে নিয়েছি। ওকে, এখন দেখো বা এটাকে হচ্ছে আবার কি করে দিব, বর্গ করে দিব। 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। এখানে আবার বর্গ করে, আমরা পুনরায় বর্গ করে বা বর্গ করে লিখলেও চলে। ঠিক আছে, বর্গ করে। তখন দেখো ওই এখানে যে কাজটা করেছিলাম স্কয়ার দেওয়ার পরে এখানে সেই কাজটাই করব। সেটা হচ্ছে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার 1 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন ওই সূত্রটা যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র যাচ্ছে। এটা a প্লাস b হোল স্কয়ার এর সূত্র সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন খেয়াল করো এখানে আমাদের এটাও করতে হবে, সেটা হচ্ছে m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার। বা লিখে a টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার স্কয়ার কাটা 2 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m to the power 4 plus 4m square
হ্যাঁ প্লাস 4। এখন দেখো একইভাবে আমরা a টু দি পাওয়ার 4 টাকে রাখবো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, আর 2 টাকে যদি ওই পাশে দিয়ে দেই m4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2 হয়ে যায়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a4 প্লাস 1 বাই a4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই তো দেখো, এখন তোমরা হচ্ছে প্রশ্নটা দেখো তো কি হয়েছে। প্রশ্নটায় যা চেয়েছিল আমাদের হচ্ছে সেটাই বের হয়ে গেছে, সেটা হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার ইকুয়াল টু প্লাস 2, যেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান। তাহলে এখানে প্রশ্ন বলেছে দেখাও যে, তাহলে এখানে আমরা দেখানো হলো বা শো যেটা লিখো, ঠিক আছে, সমস্যা নেই। এই তো অঙ্কটা হয়ে গেল। এখন তোমরা তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্ক খুবই সহজ, এই জন্য দেখা যাচ্ছে যে 9 নাম্বার অঙ্কটাকে করতে চাচ্ছি না। 9 নাম্বার করব নাকি 10 নাম্বার করব? ঠিক আছে, দেখো 9 আর 10 এর মধ্যে হচ্ছে একটা করে দেই, সেটা হচ্ছে 9 নাম্বারটাই করে দেই, কারণ এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট। s মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা সবগুলাই করে দেব তোমাদের, যাও। এখন দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। খেয়াল করো, এখন 9 নম্বর হচ্ছে প্রশ্নে যেটা হচ্ছে বলেছে যে, হ্যাঁ আগে আমরা লিখবো দেওয়া আছে। কি লিখবো আগে? দেওয়া আছে। দেওয়া আছে লিখে যেটা হচ্ছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x, এটা হচ্ছে হোল স্কয়ার। তার মানে দেখো এখন যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এই সূত্রটা দিয়ে হিসেব করে ফেলবো। সেটা আমরা প্রথমে লিখবো, সূত্রটাকে আগে লিখে নেই। সেটা হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, এটা হচ্ছে মানের সূত্র আমি বলেছিলাম দুইটি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা হচ্ছে কোনটা নিব? আমরা দেখব দেওয়া আছে যে আকারে সেটা নেব, সেই হিসেবে যদি নেই আমাদের দ্বিতীয়টা নিতে হচ্ছে। তার মানে এখন আমরা হচ্ছে লিখব x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2x ইন্টু 1 বাই x। খেয়াল করো, এখন আমি হচ্ছে যেটা বলেছি এটা লেখার পরে এটার মান যেটা আছে দেয়া আছে 4 হোল স্কয়ার প্লাস x কাটা 2, তাহলে হচ্ছে 16 প্লাস 2 ইকুয়াল টু, খুবই সহজ একটা অঙ্ক 18। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি তাহলে এখন লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইডে ছিল এই কারণে। তাহলে এখন সুতরাং দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি বলেছে? দেখাতে বলেছে, সম্ভবত দেখাতে বললে শুট, আর হচ্ছে প্রমাণ করতে বললে হচ্ছে প্রুফ। ঠিক আছে, শুট এস এইচ ও ডব্লিউ ই এইচ। এই তো দেখো 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা বলেছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m4 প্লাস 1 বাই m4 ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে আগে আমরা দেওয়া আছে কথাটা লিখে নিব, তারপর ধাপে ধাপে অঙ্কটাকে করে নিব। এখন দেখো এখানে 10 নম্বর লিখে লিখবো দেওয়া আছে। 10 নম্বর লিখে কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে লিখে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2 দেওয়া আছে, 2 লিখেছি। তারপর হচ্ছে
প্রমাণ করো যে এত। একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু m4 প্লাস 1/m4, এটা লিখবো। এখন খেয়াল করো, প্রথমে আমরা দেখো এখানে m প্লাস 1/m আকারে আছে, কিন্তু আমার এখানে m4, তার মানে এটাকে আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে ভাঙবো m স্কয়ার হোল স্কয়ার দিয়ে প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার দিয়ে। এখানে a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার, ঠিক আছে? তোমার a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার। এখন খেয়াল করো, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি বলেছিলাম ক্লাসে দুইটি আছে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। আমাদের হচ্ছে দেয়া আছে যেটা, সেটা থেকে আমরা এটা করে নেব। যেহেতু প্লাসে আছে, আমরা অঙ্কটা শুধু প্লাসে করে দেব। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2m স্কয়ার ইনটু 1/m স্কয়ার, এটা কাটা। তাহলে এখন দেখো এখানেও কিন্তু আমরা হচ্ছে মানের কাছে যেতে পারিনি, এখানেও করতে হবে। এখন সরাসরি ওইটা আমরা এখন চলে যাব, সেটা হচ্ছে m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2, আবার হচ্ছে ab মানে হচ্ছে m, a হচ্ছে m আর b হচ্ছে 1/m। এখানে এইটুক করেছি এইটুক, তাহলে এই স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বসবে, আর এখানে মাইনাস 2 থাকবে। এখন দেখো আমি মানের কাছে চলে এসেছি, m প্লাস 1/m এর মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে 2 হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2 সমান রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে? এগুলো করতে খুবই মজা লাগে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে পোলাপান ভুলও বেশি করে। দেখাতে বলেছে নাকি প্রমাণ করতে বলেছে? হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফ দাও। আর এই অঙ্কটাতে কি ধরনের ভুল করে জানো? ওরা চিন্তা করে কি, যেখানে m4 আছে আমরা একটা মাইনাসেরটা করি, পরেরটা প্লাসে করি, এভাবে অনেকে চিন্তা করে। আবার চিন্তা করে এখানে দেখা যাচ্ছে সবই ঠিক লিখছে, দেখবা এখানে স্কয়ার দেয় নাই, দ্বিতীয় লাইনে স্কয়ার দিয়েছে, এখানে স্কয়ার দেয় নাই, এখানে আবার স্কয়ার দিয়ে অঙ্ক করেছে, রেজাল্ট কিন্তু ঠিকই আসছে। টিচার তখন করবে কি, এখানে গোল দিয়ে 0 দিয়ে দিবে, এরকম গুলো। তার মানে হচ্ছে এই যে স্কয়ার গুলো যে দেয়া, এগুলো খুব সাবধানে দিব, ঠিক আছে? এখন তোমরা তারপরের যে হচ্ছে অঙ্কটা, সেটা দেখো 11 নাম্বার আছে অঙ্কটা। 11 নাম্বারে দেখো আমরা হচ্ছে দুইটা অঙ্ক আছে, 11 করবো না 12 করবো। সেটা হচ্ছে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 13 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে 2a স্কয়ার 2b স্কয়ার এবং হচ্ছে ab এর মান নির্ণয় করো। তার মানে একইভাবে আমরা দেওয়া আছে কথাটা তোমরা লিখে ফেলো, আমার আগে লিখে ফেলো তোমরা, এটা আরো সুবিধা হবে। এখন দেখো এখানে দেওয়া আছে 12 নাম্বার অঙ্ক দেওয়া আছে, লিখবো a প্লাস b ইকুয়াল টু 13 আর a মাইনাস b ইকুয়াল টু 3। এত হলে মান নির্ণয় করতে বলছে দুইটার, একটা হচ্ছে 2a স্কয়ার প্লাস হচ্ছে 2b স্কয়ার, মানে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। খেয়াল করো, আমরা এই সূত্রটার সাথে আগে পরিচিত হয়ে নেই, এটা কিভাবে লিখেছে। হ্যাঁ, এখানে সূত্রটা হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এইটা, ঠিক আছে? এটার সূত্র হচ্ছে তোমার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস, ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ার। খেয়াল করো, এটার সূত্র 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু এভাবে না থেকে এভাবেও থাকতে পারে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে একই, ঠিক আছে? সেটাও হবে কত, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো এর মান কত, এর মান হচ্ছে 13, এটার স্কয়ার প্লাস b এর মান কত 3, এটার স্কয়ার
13 কত? 13 এর স্কয়ার বলো, 9 3 0 3 1, তার কত হলো 9 6 1, তার মানে হচ্ছে 169 169 169 প্লাস 9। ঠিক আছে, এখন দেখো এটার আমরা কি লিখবো, 1 এই পাশ থেকে লিখি 8 7 1, তার মানে হচ্ছে 178, সেটা আমরা অ্যান্সার দেব কারণ হচ্ছে মান বের করতে বলেছে। এবং দেখো এবং বললাম কেন, সে আরেকটি অঙ্কের কথা বলেছে, একটা অঙ্কে দুইটা মান চেয়েছে, এই কারণে তোমরা নিচে নিচে করবে, আমি দেখা যাচ্ছে তোমাদের দেখার সুবিধার্থে পাশে লিখে দিচ্ছি। এবং লিখে বের করতে বলেছে এবি, এবি এর মান বের করতে বলেছে, তাহলে এবি ইকুয়াল টু আমরা কি লিখবো, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। খেয়াল করো এটাই কিন্তু একটা সূত্র, সরাসরি সূত্রটাই, হ্যাঁ এটা মিলে গেছে, মনে করো এই মান দেওয়ার সাথে সূত্র হিসেবেই মিলে গেছে, কারণ আমরা এই সূত্র আমরা এটাই লিখি যেটা আমরা সরাসরি অঙ্কে এখন ব্যবহার করতেছি। তাহলে এখন দেখো a প্লাস b এর মান কত আছে, a প্লাস b এর মান হচ্ছে 13 আর হচ্ছে 2 এখানে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে 3 এখানে 2 হোল স্কয়ার। খেয়াল করো এখন এইটাতে যেহেতু আমরা হচ্ছে লঘিষ্ঠ করা যাচ্ছে না, সরাসরি উপরেরটাকেও আমরা স্কয়ার করব, নিচেরটাকেও স্কয়ার করব। উপরেরটা 13 এর স্কয়ার হচ্ছে 169 আর 2 হচ্ছে স্কয়ার 4 মাইনাস এখানে 4 এখানে 9, যদি এটা এলসিএম করি তাহলে কত হয়, 4 হয়, এখানে 169 মাইনাস 9 ইকুয়াল টু 1604। এখন যদি 4 দ্বারা এটাকে ভাগ করি, 4 4 আর 16 0 ইকুয়াল টু কত, 40। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের হচ্ছে 4.1 এর মোটামুটি সকল অঙ্ক শেষ হলো। এখন আগামী ক্লাসে এখান থেকে তোমাদের দুই একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক কিভাবে আসে সেটা দেখাবো। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।